আসসালামু আলাইকুম এভরিওয়ান, কালিয়াচক ফ্যামিলি কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব মাছের মাথা দিয়ে বাঁধাকপির ঘন্ট। ভিডিওটা স্কিপ না করে লাস্ট অবধি দেখার জন্য অনুরোধ রইল। প্রথমে আমি একটা প্যানে তেল দিয়ে দেব। তেলটা ভালো মতো গরম হলে তাতে সামান্য লবণ হলুদ দিয়ে সেটাও আমি সামান্য ভেজে নেব। এবার আমি মাছের মাথাগুলো দিয়ে দেব। মাছের মাথাগুলো লাল করে উল্টে পাল্টে ভেজে একটা প্লেটে তুলে নেব। এবার আমি ওই প্যানেই দিয়ে দেব হাফ চামচ গোটা জিরে, হাফ চামচ কালো জিরে, আর দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা। এবার আমি এগুলো ভালোভাবে ভেজে নেব। ভাজা হয়ে গেলে দিয়ে দেব আগে থেকে কেটে রাখা 4টে পেঁয়াজ কুচি, আর দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা কুচি। এবার আমি সবগুলো সামান্য ভেজে নেব। সামান্য ভাজা হয়ে গেলে এবার আমি দিয়ে দেব আগে থেকে কেটে রাখা আলু। এবার আমি সবগুলো ভালোভাবে মিশিয়ে লাল করে ভেজে নেব। লাল করে ভাজা হয়ে গেলে এবার আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো। এবার আমি সব কিছু ভালোভাবে মিশিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। এখানে আমি প্রায় 5 থেকে 6 মিনিটের মতো কষিয়েছি। 5 থেকে 6 মিনিট কষানোর পরে এবার আমি দিয়ে দেব একটা কেটে রাখা গাজর কুচি। এবার আমি সবগুলো ভালোভাবে মিশিয়ে প্রায় 2 মিনিটের মতো আবারও কষিয়ে নেব। এখানে আমি 2 মিনিটের মতো লো ফ্লেমে কষিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দেব আগে থেকে বানিয়ে রাখা আদা আর রসুনের পেস্ট, আর দিয়ে দেব একটা টমেটো কুচি। এবার আমি সবগুলো ভালোভাবে মিশিয়ে কিছুক্ষণ ভেজে নেব। কিছুক্ষণ ভাজা হয়ে গেলে এবার আমি দিয়ে দেব আগে থেকে কেটে রাখা বাঁধাকপিগুলো। আর বন্ধুরা, কে কোথা থেকে আমার ভিডিও দেখছো কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। এই রেসিপিটা খুব অল্প সময়ে বানানো যায়। সবগুলো বাঁধাকপি দেওয়া হয়ে গেছে। এবার আমি আলু ও মশলার সঙ্গে বাঁধাকপিগুলো মিশিয়ে প্রায় 5 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব। 5 মিনিট পর ঢাকনা খুলে এবার আমি সবগুলো উপর নিচ করে নাড়াচাড়া করে নেব। এই রেসিপিটা তোমরা ঘরে থাকা উপকরণ দিয়ে বানাতে পারবে। একবার হলেও তোমরা ট্রাই করবে। এখানে আমি 4 মিনিটের মতো ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নিয়েছি, যাতে বাঁধাকপির কাঁচা গন্ধটা চলে যায়। এবার আমি 2 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব। 2 মিনিট পর ঢাকনা খুলে এবার আমি ভেজে রাখা মাছের মাথাগুলো দিয়ে দেব। মাছের মাথাগুলো খুন্তির সাহায্যে ছোট ছোট টুকরো করে ভেঙে নিব। ভালোভাবে ভাঙা হয়ে গেলে এবার আমি সবগুলো একসঙ্গে মিশিয়ে নেব। সবগুলো মেশানো হয়ে গেছে। এবার আমি অনবরত নাড়াচাড়া করে প্রায় 5 মিনিটের মতো কষিয়ে নেব। এবার আমি 2 মিনিটের জন্য ঢেকে দেব। 2 মিনিট পর ঢাকনা খুলে এবার আমি হাফ কাপ গরম জল দিয়ে দেব। এখানে আমি হাফ কাপ জল দিয়েছি, কারণ আলু আর গাজরগুলো যাতে করে ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। এবার আমি সবগুলো ভালোভাবে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 5 মিনিটের মতো রান্না করে নেব। 5 মিনিট পর আবারও নাড়াচাড়া করে এবার আমি দিয়ে দেব ধনেপাতা কুচি। এবার আমি ধনেপাতাগুলো ভালোভাবে মিশিয়ে চুলো বন্ধ করে দেব।
এবার আমি ঠান্ডা করে একটা প্লেটে সার্ভ করে নেব। আশা করি এই রেসিপিটা তোমাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করবে। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। আল্লাহ হাফিজ।